আসসালামু আলাইকুম এভরিওয়ান। সব বেস রিসেলার প্লেসের মধ্যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর কি করবেন পার্ট 1 ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ইনশাআল্লাহ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর আমাদের এখানে কাজটা শুরু করবেন। তো সর্বপ্রথম আমি সব বেস বিডি অ্যাপসের মধ্যে চলে যাই। তো আপনি যখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে, দেখুন আমাদের অ্যাপসের ভিতরে লার্নিং ভিডিও নামে কিন্তু একটা অপশন আছে, যে দেখুন লার্নিং ভিডিও, আপনি এখানে ক্লিক করবেন। করার পরে সর্বপ্রথম এখানে 3টা ভিডিও দেওয়া আছে কিভাবে আপনারা সব বেস বিডি থেকে প্রোডাক্ট অর্ডার করবেন। এই ভিডিওটা দেওয়া আছে, এটা দেখবেন। কিভাবে আপনারা অর্ডার ট্র্যাকিং করবেন এবং ডেলিভারি ম্যানের নাম্বার খুঁজে পাবেন, এখানে ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। দেখার পরে তৃতীয় নাম্বার যে ভিডিওটা আছে কিভাবে আপনারা আপনাদের প্রফিটের টাকা বিকাশ এবং নগদের মাধ্যমে উত্তোলন করবেন, এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন। তো এই ভিডিওটা দেখার পর আপনারা সর্বপ্রথম আমাদের এখানে আপনার বিকাশ এবং নগদ নাম্বার অ্যাড করবেন, যাতে করে কেউ আপনার অ্যাকাউন্টটা হ্যাক না করতে না পারে। তো দেখুন এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার যে বিকাশ নগদ যেটা অ্যাড করতে চান আপনি ওটার উপরে ক্লিক করবেন। আমি বিকাশ অ্যাড করবো, এখানে বিকাশ ক্লিক করবেন। আপনার যে বিকাশ নাম্বারটা আছে আপনি আপনার বিকাশ নাম্বারটা এখানে সেভ করে দিবেন, ঠিক আছে। তো দেখুন এখানে সেভ করুন নামে একটা অপশন আছে, এখান থেকে আপনারা বিকাশ নাম্বারটা সেভ করে দিবেন। সেমভাবে আপনি এখানে নগদের উপরে ক্লিক করবেন, আপনার নগদ নাম্বারটা দিয়ে এখান থেকে সেভ করে দিবেন, যাতে করে আপনার অ্যাকাউন্টটা যদি কেউ হ্যাক করে সেক্ষেত্রে যদি টাকা উত্তোলন করে আপনি যে নগদ বিকাশ নাম্বার এখানে অ্যাড করে রাখছেন এই নাম্বারে কিন্তু টাকা চলে যাবে। তো সর্বত আপনার কাজ হচ্ছে বিকাশ এবং নগদ নাম্বার এখানে অ্যাড করবেন এবং লার্নিং ভিডিও দেখবেন। তো এই দুইটা কাজ শেষ করার পর আপনারা আমাদের এখানে দেখুন এই যে ভেরিফাইড প্রোডাক্ট নামে কিন্তু একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। করার পরে দেখুন আমাদের এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে, যেই প্রোডাক্টগুলোকে আপনারা ঘরে বসে রিসেলিং করে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন। তো দেখুন কিভাবে রিসেলিং করবেন। তো ছেলেদের কত সুন্দর আপনার একটা কম্বো ব্যাগ, তো দেখেন ছেলেদের কত সুন্দর কম্বো ব্যাগ। এই প্রোডাক্টগুলো আমাদের অ্যাপসের মধ্যে পাইকারি বা হোলসেল মূল্য দেওয়া আছে, আপনার দেখুন 890 টাকা, এটা হচ্ছে পাইকারি মূল্য। আর এই প্রোডাক্টটি আপনি সর্বোচ্চ কাস্টমারের কাছে সেল করতে পারবেন। দেখুন প্রোডাক্টটির সাজেস্ট বিক্রয় মূল্য সর্বোচ্চ সেল করতে পারবেন 1250 টাকা। একটা প্রোডাক্ট সেল করলে প্রায় 360 টাকার মতো কিন্তু আপনার প্রফিট চলে আসতেছে, ঠিক আছে। তো এভাবে এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে, যেই প্রোডাক্টগুলোকে আপনারা ফেসবুক মার্কেট প্লেস, সিমো মার্কেট প্লেস বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন। তো আমাদের অ্যাডমিন প্রাইস থেকে আপনি যত টাকা বাড়িয়ে সেল করবেন এগুলো হচ্ছে সব আপনাদের প্রফিট। তো কিভাবে আপনারা প্রোডাক্টগুলো সেল করবেন, তো প্রোডাক্ট সেল করার জন্য সর্বপ্রথম আপনার এখান থেকে প্রোডাক্টের ছবি ডাউনলোড অপশন আছে, এই যে দেখুন এখানে ডাউনলোড অপশন, এখান থেকে আপনারা প্রোডাক্টের ছবিগুলোকে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো দেখুন আমি ডাউনলোড করতেছি, সেমভাবে আপনি প্রোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করবেন। একটু নিচের দিকে আসবেন, আসার পরে আপনি দেখবেন আরও অনেকগুলো ছবি আছে, এই ছবিগুলোকে সর্বপ্রথম আপনারা আমাদের সব এসবিডি থেকে ডাউনলোড করে নেবেন। তো দেখুন আমি ডাউনলোড করে নিতেছি। তো সেমভাবে আপনিও প্রোডাক্টের ছবিগুলোকে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো প্রোডাক্টের ছবি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি নিচের দিকে আসলে দেখতে পারবেন পণ্যের বিবরণ বা ডিসক্রিপশন নামে কিন্তু একটা অপশন আছে, দেখুন এটাকে কপি করা যায়। এই যে দেখুন নিচে দিয়ে কপি করুন নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি প্রোডাক্টের ছবিগুলোকে কপি করার পর আপনি প্রোডাক্টের ছবি ডাউনলোড করার পর আপনারা পণ্যের বিবরণটাকে কপি করে নেবেন। তো দেখুন এই প্রোডাক্টটার পাইকারি মূল্য দেওয়া আছে 750 টাকা, আর আমরা সর্বোচ্চ কাস্টমারের কাছে সেল করতে পারতেছি প্রোডাক্টটা 1100 টাকা। তো আমি যদি 1100 টাকা প্রোডাক্টটা সেল করতে পারি 750 টাকার প্রোডাক্ট, তাহলে একটা প্রোডাক্ট থেকে প্রায় কিন্তু দেখুন আমার 300 টাকার মতো ইনকাম চলে আসতেছে, 350 টাকার মতো ইনকাম চলে আসতেছে। তো এই প্রোডাক্টগুলো আপনারা কীভাবে সেল করবেন, তো সেল করার জন্য আপনারা ফেসবুক মার্কেট প্লেস, সিমো মার্কেট প্লেস বিভিন্ন গ্রুপ ব্যবহার করবেন। তো আমি আপনাকে দেখিয়ে দিব কিভাবে আপনারা ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে সব প্রোডাক্ট সেল করবেন। তো দেখুন এখান থেকে আপনি ফেসবুকের মধ্যে চলে আসবেন, আসার পরে দেখুন এই যে ফেসবুকের মধ্যে মার্কেট প্লেসের মতো একটা আইকন আছে, এখান থেকে আপনারা মার্কেট প্লেসের মধ্যে ক্লিক করবেন। তো এখান থেকে যদি আপনি খুঁজে না পান তো দেখুন উপরের দিকে আপনার 3 ডট মেনু আছে, আপনি এখান থেকে 3 ডট মেনুর মধ্যে ক্লিক করবেন। তো দেখুন এখানে যে মার্কেট প্লেস নামে কিন্তু একটা অপশন আছে, এখান থেকে আপনি মার্কেট প্লেসের মধ্যে ক্লিক করবেন। করার পরে উপরের দিকে দেখুন এই যে সেল নামে কিন্তু একটা অপশন আছে বন্ধুরা, দেখুন এই যে সেল, উপরের দিকে আপনি সেলের মধ্যে ক্লিক করবেন। করার পরে নিচের দিকে দেখুন এই যে আইটেমস নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি আইটেমসের উপরে ক্লিক করবেন। করার পর আপনার সামনে কিন্তু এই যে এরকম একটা অপশন চলে আসবে, এখান থেকে দেখুন অ্যাড ফটো নামে একটা অপশন আছে, এখানে আপনারা সব বিডি থেকে যেই প্রোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করে নিয়ে আসছেন সর্বপ্রথম আপনারা প্রোডাক্টের ছবিগুলোকে এখানে বসিয়ে দিবেন। তো দেখুন আমি এখানে সব বিডি থেকে যে প্রোডাক্টের ছবিগুলো ডাউনলোড করেছি এগুলোকে এখানে বসিয়ে দিতেছি। তো সেমভাবে আপনিও এখানে প্রোডাক্টের ছবিগুলোকে বসিয়ে দিবেন।
দেওয়ার পর এখান থেকে দেখুন নিচের দিকে ডেসক্রিপশন নামে কিন্তু একটা অপশন আছে, দেখুন এই যে ডেসক্রিপশন, এখান থেকে আপনি ডেসক্রিপশনের মধ্যে ক্লিক করবেন। করার পর আপনি শপবেস বিডি থেকে যেই পণ্যের বিবরণটাকে আপনি কপি করে নিয়ে আসছেন ওই পণ্যের বিবরণটাকে আপনি ডেসক্রিপশনের মধ্যে পেস্ট করে দিবেন। তো দেখুন উপরের দিকে যে লেখাটা দেওয়া আছে প্রিমিয়াম শার্ট কম্বো সেট, এই লেখাটাকে আপনি কপি করে নেবেন, এটা হচ্ছে আপনার টাইটেল। তো আমি কি করতেছি, এই লেখাটাকে এখান থেকে কপি করে নিতেছি, ঠিক আছে। তো কপি করার পর আপনারা একটু দেখুন এই যে টাইটেল নামে কিন্তু একটা অপশন আছে, এখান থেকে টাইটেল, এখান থেকে আপনারা টাইটেলের মধ্যে ক্লিক করবেন। করার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো আপনারা এখানে চাইলে দুইটা ইমোজি দিতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা দেখতে আরও সুন্দর লাগবে, ঠিক আছে। আমি এখান থেকে টাইটেলটা আছে, টাইটেলটাকে বসিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে আমাকে বলতেছে প্রাইস দেওয়ার জন্য। তো এই প্রোডাক্টের পাইকারি মূল্য আসলো 750 টাকা, আমি সর্বোচ্চ সেল করতে পারবো 1100 টাকা। তো আমি বিক্রয় মূল্য এখানে 1100 টাকাই দিব। দেওয়ার পর আমি একটা শূন্য কম করে দিব, যাতে করে ফেসবুক মার্কেট প্লেস আমার প্রোডাক্টটা ভাইরাল করে এবং অসংখ্য মেম্বারের কাছে পৌঁছিয়ে দেয়, ঠিক আছে। যারা নতুন মেম্বার আছেন বলতে পারেন যে লিডার কেন আপনি একটা শূন্য কম দিলেন, তো আমি একটা শূন্য এই জন্যই কম দিলাম যাতে করে আমি যখন এখানে পোস্ট করব ফেসবুক মার্কেট প্লেস বুঝে যে আমার প্রোডাক্টটার প্রাইস কম, সেজন্য অসংখ্য কাস্টমারের কাছে আমার প্রোডাক্টটা পৌঁছিয়ে দেয়, ঠিক আছে। এটা কোনো সমস্যা না, এটা সবাই জানে, এটা মার্কেট প্লেসের মধ্যে সবাই পোস্ট করে কম প্রাইস দিয়ে। তো কাস্টমার যখন নক দিবে আপনাকে, তখন আপনি বলবেন যে প্রাইসটার মূল্য হচ্ছে 1100 টাকা, কোনো সমস্যা নেই। তো দেখুন এখান থেকে কন্ডিশন নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি যে নিউ কন্ডিশন, আর দেখুন এই যে নিচের দিকে নিউ কন্ডিশন আছে, আপনি নিউ কন্ডিশনের মধ্যে ক্লিক করবেন। করার পরে আপনি একটু নিচের দিকে আসবেন, আসার পরে দেখুন এখানে লোকেশন নামে কিন্তু একটা অপশন আছে, এখানে লোকেশন ঢাকা দেওয়া আছে। এই যে দেখুন লোকেশন এডিট করা যায়, আপনি আপনার ইচ্ছা মতো লোকেশন কিন্তু চাইলে এখানে ব্যবহার করতে পারবেন। তো আমার লোকেশন ঢাকা দেওয়া আছে, আমি এখান থেকে লোকেশনটা চেঞ্জ করব না। যদি আপনাদের প্রয়োজন মনে হয় অবশ্যই আপনারা লোকেশনটাকে এখান থেকে চেঞ্জ করে নেবেন। নেওয়ার পরে দেখুন এখানে যে অ্যাডিশনাল অপশন নামে কিন্তু একটা অপশন আছে, দেখুন এই যে অ্যাডিশনাল অপশন, আপনারা এখানে চলে আসবেন। আসার পর এখান থেকে দেখুন নিচের দিকে ট্যাগ নামে একটা অপশন আছে, এখানে আপনি কিছু ট্যাগ দিবেন, যেহেতু এটা ছেলেদের পোশাক আমি চাইলে এখানে ম্যান ফ্যাশন লিখে আপনার ট্যাগ দিব। এই দেখুন লেখার পর আপনি কমা দিলে কিন্তু এটা ট্যাগ আকারে নিয়ে নেবে। আমি আবার লিখতে পারি টি শার্ট। তা আমার প্রোডাক্টগুলো মানুষ কী লিখে সার্চ করতে পারে এরকম সংক্রান্ত কিছু ট্যাগ ব্যবহার করবেন এখানে, যাতে করে আপনার প্রোডাক্টটা কেউ সার্চ করলে খুঁজে পাইতে পারে। তো দেখুন এখান থেকে আপনার কাজ শেষ। নিচের দিকে লিস্ট অ্যান্ড সিঙ্গেল লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে 2 নাম্বার যে একটা অপশন আছে, দেখুন নিচের দিকে যে লিস্ট অ্যান্ড স্টক, আপনার এখান থেকে লিস্ট অ্যান্ড স্টকের মধ্যে ক্লিক করবেন। করার পরে এখান থেকে দেখুন যে অফার শিপিং নামে একটা অপশন আছে, এটাকে আপনারা এখান থেকে অ্যানাবেল করে দিবেন। করার পরে উপরে যে টিক চিহ্ন 3টা আছে, অবশ্যই আপনারা এই যে টিক চিহ্ন 3টাকে এখানে দিয়ে নেবেন। তো এগুলো ঠিকঠাক মতো দেওয়ার পরে আপনি যখন ঠিকঠাক মতো পোস্ট করতে পারবেন, তখন কিন্তু আপনার মার্কেট প্লেসের মধ্যে এটা পোস্ট হয়ে যাবে এবং অসংখ্য কাস্টমারের কাছে পৌঁছিয়ে যাবে। তো দেখুন উপরের দিকে নেক্সট নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি নেক্সটের মধ্যে ক্লিক করবেন। করার পরে দেখুন যে উপরের দিকে আপনার পাবলিশ নামে কিন্তু একটা অপশন আছে, পাবলিশ, আপনি আপনার পাবলিশের মধ্যে ক্লিক করে দিবেন। তো পাবলিশের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু একটু সময় নেবে পাবলিশ করতে। তো দেখুন এটা যখন পাবলিক হয়ে যাবে, অসংখ্য মেম্বার কিন্তু মার্কেট প্লেসের মাধ্যমে তাদের প্রোডাক্টগুলো সেল করতেছে, দেখুন এই যে প্রোডাক্ট সেল করতেছে। তো সেমভাবে আপনিও প্রতিদিন ফেসবুক মার্কেট প্লেস, ইমো মার্কেট প্লেস, বিভিন্ন গ্রুপের মধ্যে আমাদের শপবেস বিডি নিয়ে প্রোডাক্টের ছবি নিয়ে ডেসক্রিপশন কপি নিয়ে আপনারা পোস্ট করবেন। এই যে দেখুন আমি যে পোস্ট করলাম এটা কিন্তু ইন রিভিউতে আছে, 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু এই যে ফেসবুক মার্কেট প্লেস আমার প্রোডাক্টটা অ্যাক্টিভ করে দিবে এবং অসংখ্য মেম্বার এই প্রোডাক্টগুলো দেখতে পারবে। তো এইভাবে প্রতিদিন আপনি ফেসবুক মার্কেট প্লেসের মধ্যে সকাল 10টার দিকে একটা পোস্ট করবেন এবং বিকেলের দিকে আপনারা একটা পোস্ট করবেন। তো আমি বলবো যারা একদমই বিগিনার আছেন বা নতুন আছেন, আপনারা প্রতিদিন 2টা করে ফেসবুক মার্কেট প্লেসের মধ্যে পোস্ট করবেন। তো দেখুন ছেলেদের যে কম্বো প্যাকটা আছে, ঠিক আছে, এই প্রোডাক্টটা কিন্তু আপনারা আমাদের অ্যাপসের মধ্যে পাইকারি বা হোলসেল মূল্যে পেয়ে যাচ্ছেন 750 টাকায়। আপনি যদি ফেসবুক মার্কেট প্লেসের মধ্যে মার্কেটিং করে 1100 টাকা সেল করতে পারেন, তো দেখেন একটা প্রোডাক্ট থেকে প্রায় আপনার 350 টাকার মতো প্রফিট চলে আসতেছে, ঠিক আছে। তো এভাবে এখানে অসংখ্য প্রোডাক্ট আছে, যেই প্রোডাক্টগুলোকে আপনারা নিয়মিত ফেসবুক মার্কেট প্লেসের মধ্যে পোস্ট করবেন। তো আমাদের অ্যাডমিন প্রাইস থেকে আপনি যত টাকা বাড়িয়ে সেল করতে পারবেন, এগুলো হচ্ছে সব আপনাদের প্রফিট। তো ধন্যবাদ আপনাদেরকে প্রথম ভিডিওটা দেখার জন্য। ইনশাআল্লাহ নেক্সট পার্টে আমরা কিভাবে আপনারা ইমো মার্কেট প্লেস এবং বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন এই সংক্রান্ত ভিডিও দিব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সেকেন্ড পার্ট দেখবেন। আসসালামু আলাইকুম।